হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফাইনালি রেডি হয়ে একদম ভিডিও করছি, বুঝতেই পারছো। তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি ঘুরতে। সেই অনেকদিন ধরেই সব ভিডিও দিচ্ছি, ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো, সেই 2 মাসের অপেক্ষা। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, তো অলরেডি রেডি হয়ে গেছি। আর বাবা মা রেডি হয়েছে, আমাদের সাথে যাচ্ছে না বাবা মা, বাবা মা আমাদেরকে ছাড়তে যাচ্ছে। আর মৈনি ওদিকে রেডি হয়ে গেছে। মৈনি সব মানে উপরে জেঠি জেঠিকে বলতে গেছে যে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এটা মৈনিস্কা, তো ব্যাগ ট্যাগ নিয়ে বেরোচ্ছি। তো চলো। আর ওরা মানে শিখা পূর্বাশাও আসছে, ওরা ক্যাব নিয়ে নিয়েছে মনে হয়, আই থিঙ্ক। তো ওরাও আসছে, তো শিয়ালদায় আমরা গিয়ে সবাই মিট করবো। তো আমাদের শিয়ালদা থেকে দার্জিলিং মেল ওই 9:45 বা 10:10 এরকম সামথিং হবে। আমরা ঠিক করে ট্রেনের টাইমও যাই না, ওরকমই টাইম হবে, মানে কনফিউশন আছে দুটো টাইমে। তো এখন পাক্কা ঘড়িতে 8:30 বাজে, আমরা এখন বেরাচ্ছি শিয়ালদা। আগরপাড়া থেকে কটুকুনের সময় লাগবে। তো রেডি হয়ে বেরাচ্ছি, ওরা ওখানে মিট হবে আমাদের, ওদের সাথে সবার সাথে। তো চলো ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো, চল। হয়নি টাকা, এই দেখো আমাদের সব ট্রলি। বাবা মা ঘুরে তো দাদর করে। हम कश्मीर आ गए हैं दोस्त। মাকে দেখো, মা এই টাকা শিখা। জোয়ান আছে না, জোয়ান কেনা হয়নি, জোয়ান লাগি না কিনে নেবে। চলো জোয়ানে কিনে নেবে। চলো চলো। শিখা মইনি মইনি একদম কাজে একদম মগ্ন। এই ব্যাগ ছেঁচড়া কম, দাগ হয়ে যাবে। ওয়াহ মইনি কি কাজ! মইনির জন্য 2 টাকা ধার্য করা হলো। মইনি পূর্বাশা একজন বসার চেষ্টা করছে, ওটা আমাদের সাথে নেই, দেখাবো না। এই যে আমাদের শিখুরানি নিশা খাবার নিয়ে বসে আছে, রাইস নিয়ে, আবার কার্টুন চলছে। আমরা যেহেতু ছিলাম পাবলিক ট্রান্সপোর্টে, তো ওখানে কারোর ভয়েস বোঝা যাচ্ছিল না। আর আমরা সবাই অল্প অল্প করে মানে একটু ব্লগিং ট্রাই করছিলাম। মাঝখানে পূর্বাশা কোনো সময় মই তো আই থিঙ্ক সেটা তোমরা ব্লগ দেখে বুঝতেই পেরেছো যে সবাই আমরা একটু ট্রাই করছি। ইভেন আমরা যেরকমভাবে ব্লগিং করে সেরকমভাবেও ধরতে ভুলে যাচ্ছে, যেন বারবার সোজাভাবে ধরছি। তো এই চলে এসেছিলো বর্ধমান জংশন। আর এরপরে আমরা জানলা টানলা বন্ধ করে একদম ঘুম, আর ঘুম থেকে উঠেই ভোরবেলা। তো এর মাঝখানে অনেক কিছু হয়েছে যা তোমাদের দেখাতে পারিনি। আমরা নিজেরাও ব্লগিং করতে ভুলে গেছি, মানে ব্লগিংয়ে অভ্যস্ত না থাকলে যা হয় আর কি। তো এর মাঝখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একদম সেজে গুজে রেডি। ইভেন আমরা সবাই সেজে গুজে রেডি। আমরা ভোর ভোর উঠে যে যার মতন ড্রেস করে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে সেজে গুজে নিয়েছিলাম। মাঝখানে যেটার মধ্যে আমাদের জুতো ছিল, মানে যেটা পরে আমরা পুরো সারাদিন চলার প্ল্যান করেছিলাম, সেই জুতো আর এই যে গায়ে দেখছো আমরা স্যুট টুট সোয়েটার যা বলো জ্যাকেট পরে আছি, সেই সব ওটার মধ্যেই ছিল। আর ওটার লকই খুলছিল না। অনেক কষ্ট করে সামনের একজন দিদি ছিল যে আমাদের খোলার হেল্প করেছিল এই ট্রলি। তো আমরা নিউ জলপাইগুড়ি নেমে চলে গেছিলাম একদম ডাইরেক্ট শপিং করতে। মানে আমরা আর কোনো দিকে তাকাইনি, কারণ আমাদের যে হোমস্টেতে আমরা বুক করেছিলাম সেখান থেকে 1.5 ঘন্টা প্রায় দেরি ছিল আমাদের গাড়ি, মানে আসতে টাইম নিয়েছিল। তো ওই জন্য আমরা ভাবলাম কী করবো দাঁড়িয়ে থেকে, তো শপিংই করি। তো এখানে আমরা তাই করছিলাম। তো এটা আজকের দিনে মানে আমাদের ফার্স্ট ডে যে আমরা নিউ জলপাইগুড়ি নেমে গেছি। আমাদের গাড়িও পাঠানোর কথা, একটু লেট হয়েছে বাট পরে এসে গেছে। আর ড্রাইভারও খুব ভালো ছিল। তো বাদ বাকিটা আমরা কোথায় যাচ্ছি, কোন হোমস্টেতে স্টে করছি, আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, আমরা কী কী সাইট সিন করছি, সব আমরা ডে টু ডে ব্লগে দেখাবো। তো তোমরা আমাদের সাথে অবশ্যই থেকো। আর এই জার্নিটা আমাদের সাথে মানে তোমাদের সাথেও আমি শেয়ার করতে চাই, কন্টিনিউ করতে চাই। তো আমাদের এইভাবেই সাপোর্ট করে যেও। তো এখানে
যাই হোক ব্লগে আবার ফিরে আসি। তো এখানে পূর্বাশার কেনাকাটা শেষই হচ্ছিল না, আমরাও ট্রাই করছিলাম মানে যে ওকে এন্টারটেন করার জন্য, কারণ কেনাকাটাই শেষ হচ্ছিল না। তো ফাইনালি এখানে ড্রাইভার চলে এসেছিলো আর আমরা সবাই ততক্ষণে খুব বিরক্ত হয়ে গেছিলাম, কারণ একে ছিল রোদ আর তার মধ্যে মানে সোয়েটার পরে থাকলেও জ্যাকেট পরে থাকলেও আমাদের হালকা হালকা গরম লাগছিল, আর আমাদের প্রচুর লাগেছিল, মানে আমাদের 4 জন অনুযায়ী প্রচুর প্রচুর লাগেছিলো। তারা মানে সেটা তোমরা লাস্ট দিনে গিয়ে আরও ডবল হতে দেখবে। তো তার জন্য আমাদের ব্লগে সাথে তোমাদের থাকতে হবে। তো চলো নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে, সাথে থেকো, বাই।